নড়াইলের কালিয়া উপজেলায় কাঞ্চনপুর গ্রামের প্রতিপক্ষের বাড়ির কাছ থেকে রফিকুল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। আমাদের কালিয়া প্রতিনিধির তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত, সঙ্গে থাকুন। আমি সঙ্গে রয়েছি লিটন শিকদার, এভরিডে লাইভ 24। বাড়ি আসে না, তারে ওরা ধরে নিয়ে আসছে, আইনে মারিছে, মাইরে ওরা সাইডে পারিনি, সাইডে পারলে খবর কথা যে কয়জনে মারিছে, যারা মারিছে একে উপযুক্ত বিচারে নিছে, ওরা ধরে আইনে মারিছে। সন্দেহ ওই যে রিকাইল, তারপরে ওই যে টিকুল, তারপরে আছে ওকে তাহলে মানুষ আছে ওই যে হাসিকুর, তারপরে ওই যে সোয়ারব, ওই যে গৌরীর সোয়ার, ওই যে বক্তির বাবালো নিয়ামত। আমার ভাই কি আমি একটা কিসের কথাতে দান কাটতে দিয়েছেন, আমার সলমাই আমাকে ঘর বাড়িতে জ্বালাই বলে সব শেষ করে যেতে আসে, আমার সলমাইনে না খেয়েছি। আমি বেটি মানুষ তাকে দান কাটতে গেছি, আমার এবার কি এই কার কথা মতন দান কাটতেছি, তোর রাতের ভুষা কাটে ফেলাই দেবো। আমার মা এটা বসা, আমার নেতা ফলটা নিয়ে আমি সাইডে ভাত খাবো কোনতে, এক এক বাড়ি চাই আস্তা এ সাইড খাই, তাই সাইডটা দান আনতে গেছিলাম খাইতে, তাই কি তোর হাতের ভুষা কাটে ফেলাই দেবো। সেই বাড়িতে সরে আসছে, একটা মানুষজন এধারে আসতে পারে, একটা মানুষজন কেউ আসে না। ঘরের মধ্যে সব কিছু তো ঘুরাই দিছে, ঘর মার ঘুরাই দিছে। আমাকে যে একটা তাল ভাতা দিয়ে ছায়ে একটু রাখবে কামড়ে খাবে, সেই মানুষটারে আমার নিয়ে গেল, সেই মানুষটা রাখলো। আমার সলমাইয়েরা যে দিন পরে এখন বাদ ঠিকঠাক চালাইলে একটু গেলে তো সেই অবস্থা রাখলো না, তারা রাখলো না। ওই যে আচ্ছা 60 মেম্বার আছে, তারপরে আরো মানুষ আছে, আমার স্বামীর গাছটা শার্ট খুলে নিয়ে তার পাও বাঁধতেছে, আমি চাইছি আমার স্বামীর গাছটা শার্ট খুলে নিয়ে পাও বাঁধতেছে, তারে কত কষ্ট দিয়ে মানছে। আমার কইছে আমি রাত্রি বন্দি বানিয়ে আমি তো ঘুমাচ্ছি না, যে বন্ধ বেঁধে সকালে আমারে সেই ফোন দিয়ে ফোন দিয়েছে, এই জায়গাতে পুলিশ সাথে নাকি যারা মারছে তাদের বিচার চাই, তাদের হাসি হয়। আমরা আজকে সকালে সংবাদ পাই যে কাঞ্চনপুরে পশ্চিম পাড়ায় একজনের বাড়ির পাশে একটা লাশ পাওয়া গেছে। সংবাদ পেয়ে আমি সহ অন্যান্য পুলিশ ফোর্স এখানে উপস্থিত হয়ে আমরা লাশকে আইডেন্টিফাই করে জানা যায় লাশটি হলো স্থানীয় রফিকুল ইসলাম, পিতা আজিজুল ইসলাম, এখানকারই স্থানীয় লোক। তো আমরা লাশ শনাক্ত করতে পেরেছি। পরবর্তী লাশ পোস্টমর্টম সহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে, তা তদন্ত সাপেক্ষে বাদবাকি কিছু বলা যায়। ধন্যবাদ। আমি আপনাদেরকে সবসময় বাস্তব কিছু দেখানোর জন্য চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এভরিডে লাইভ 24 এর সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।